প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে আপনারা যারা আবেদন করেছিলেন, আপনাদের কিন্তু মাঠ চলমান আছে। অনেকেই প্রশ্ন করেছিলেন, ভাই মাঠে যাওয়ার আগে কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, সেই বিষয়ে একটি কমপ্লিট ভিডিও দেওয়ার জন্য। আপনারা অনেকে জানেন, কিন্তু আবার অনেকে জানেন না। শুধুমাত্র যারা জানেন না এই ভিডিওটি তাদের জন্য, ঠিক আছে? তো মাঠে যাওয়ার আগে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে যাবেন, তাহলে আপনার মাঠে কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, গুরুত্বপূর্ণ কাগজগুলো আপনার মিস যাবে না, সঙ্গে সকল প্রকার ডকুমেন্ট নিয়ে যেতে পারবেন। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কমপ্লিট একটি গাইডলাইন পাবেন। আর আপনারা যারা মাঠের টিকে গিয়েছেন এবং যাদের সামনে SMS আসছে, তারা প্রিপারেশন নেবেন যে লিখিত পরীক্ষার জন্য। আর লিখিত পরীক্ষার জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন আছে সেনাবাহিনীর জন্য, স্পেশালভাবে এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাম্প্রতিক বিষয় সহ, এবং আপনার যে সেনাবাহিনীর সৈনিক পদের স্পেশালভাবে কিছু সাজেশন দেওয়া আছে, এখান থেকে আপনার পড়লে কমন পাবেন, ঠিক আছে? তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করলে আপনার এই সাজেশনটি ক্রয় করতে পারবেন। তো চলুন আমরা মূল যে আলোচনা, কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন, এই যে 3 নম্বরে যে অপশনগুলো আছে, এখানে কিন্তু ভর্তির সময় যে নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে, ঠিক আছে? মানে মাঠে যাওয়ার আগে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখে নেবেন। তো প্রথমে ক নম্বরে আমরা দেখে নিব শিক্ষাগত যোগ্যতার এর মূল সনদপত্র, এখানে উল্লেখ আছে, এবং অথবা মার্কশিট। আপনার যদি মূল সনদপত্র না থাকে, সেখানে মার্কশিট নিয়ে গেলেও হবে, সমস্যা নাই। এখানে ফটোকপি হলে আপনারা অবশ্যই সত্যায়ন করে নিয়ে যেতে হবে। এই সত্যায়নটা আপনারা অনেকে বুঝেন না যে সত্যায়নটা কোথায় করব। আপনার এলাকায় যে সমস্ত বিশেষ ক্যাডার আছে, শিক্ষক কিংবা আপনার হাসপাতালের বিশেষ ক্যাডার যেগুলো স্যারের আছে, সেখান থেকে আপনারা সকল প্রকার সত্যায়িত করে নিতে পারবেন, ঠিক আছে? তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। তারপরে খ নম্বরে আমরা দেখে নিব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র, ঠিক আছে? এবং SSC পরীক্ষার এখানে প্রবেশপত্র। আপনারা যারা যে প্রতিষ্ঠান থেকে আপনি SSC পরীক্ষা দিয়েছেন, সেই প্রতিষ্ঠান কর্তৃক আপনার স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ সাথে উল্লেখ থাকতে হবে সেই সনদে। তো আপনারা যারা যে প্রতিষ্ঠান থেকে SSC পাস করেছেন, সেই প্রতিষ্ঠানের গিয়ে বলবেন আমার স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখপূর্বক প্রশংসাপত্র লাগবে, তখন কিন্তু তারা বুঝতে পারবে, তখন সেই প্রশংসাপত্র আপনি নিয়ে আসতে পারবেন। তারপরে গ নম্বরে আমরা দেখে নিব অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে, ঠিক আছে? অভিভাবকের সম্মতি সূচকপত্র এটা কোথায় পাবেন? এটা কিন্তু যে কোনো কম্পিউটার দোকান থেকে পাবেন, সেখানে গিয়ে প্রিন্ট করে সেটি চেয়ারম্যান দ্বারা অবশ্যই সত্যায়িত করে নিয়ে আসতে হবে। তারপরে আমরা ঘ নম্বর দেখে নেব সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব সনদপত্র এবং চারিত্রিক সনদপত্রের মূল কপি। এটা কিন্তু ফটোকপি নিয়ে গেলে হবে না। এই নাগরিকত্ব এবং চারিত্রিক সনদপত্রের মূল কপি আপনার যে ইউনিয়নের আন্ডারে আছেন, সেই ইউনিয়ন থেকে এটি কালেকশন করবেন। তারপরে আমরা দেখে নেব ইং নম্বর নিজ জন্ম নিবন্ধন সনদপত্র। আপনারা যখন আবেদন করেছিলেন, অবশ্যই জন্ম নিবন্ধন সনদ অথবা পরিচয়পত্র দিয়ে আপনি আবেদন করেছেন। আর আপনারা যাদের শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেছেন, শুধুমাত্র জন্ম নিবন্ধন নিয়ে গেলে হবে, এবং যারা জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেছেন, দুইটাই আপনার সঙ্গে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এখানে ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে, এটা মূলটা লাগবে না, সত্যায়ন করে ফটোকপিটা নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আমরা দেখে নিব পিতা মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। আপনার পিতা অথবা মাতার যে NID কার্ড আছে, সেটির আপনি ফটোকপি করবেন। ফটোকপি করার পরে অবশ্যই এই সত্যায়নটা করে নেবেন, ঠিক আছে? বিশেষ ক্যাডার দিয়ে এটি সত্যায়ন করে সাথে নিয়ে যেতে পারবেন, অথবা মূলটাও সাথে নিয়ে যেতে পারেন। তারপরে 6 নম্বর আমরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটারে 6 কপি অবশ্যই আপনার ছবি নিয়ে যেতে হবে, ঠিক আছে? সদ্য তোলা, এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটারে 2 কপি আপনার ছবি সত্যায়িত করে ছবিগুলো নিয়ে যাবেন। তবে এখানে ছবির পটভূমি নীল অথবা আকাশি রঙের হতে হবে, এবং পরিধেয় পোশাক হতে হবে হালকা রঙের, ঠিক আছে? অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট করলে হবে না, ল্যাব থেকে প্রিন্ট করে ছবিগুলো সঙ্গে নিতে হবে। তারপরে লিখিত পরীক্ষার জন্য এই যে বর্গের নম্বর, লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে যেতে হবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি আবেদন করার পরে যে আপনি অ্যাডমিট কার্ডটা পেয়েছিলেন, সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যাবেন, এবং এই কাগজপত্রগুলো যেগুলো দেখিয়ে দিয়েছি এখানে উল্লেখ করা আছে, এইগুলো অবশ্যই আপনার সঙ্গে করে নিয়ে যাবেন। সত্যায়িত যেগুলো বলা আছে সেগুলো সত্যায়িত নিয়ে যাবেন, এবং যেগুলো আপনার জন্ম নিবন্ধন, এগুলো আপনার অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। এখানে থেকে একটি কাগজপত্র আপনার মিস গেলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন, ঠিক আছে?
মাঠ থেকে বাদ পড়ে যাবেন, সেই জন্য এই কাগজপত্রগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। এই ভিডিওটি পুনরায় দেখবেন যদি বুঝতে না পারেন, আর যদি বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দিবেন, আমি পরবর্তীতে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যারা এইগুলো সঙ্গে করে নিয়ে যাবেন কোনো চিন্তা করবেন না, আর সাথে একটি আপনারা যে কোনো একটি ব্যাগ নিয়ে যাবেন, ব্যাগের ভিতর করে এইগুলো আপনি ঢুকাই রাখবেন আগের দিন, তাহলে কিন্তু আপনার ঝামেলা হবে না। আপনার সকালবেলা উঠে শুধু ব্যাগটা আপনি ক্যারি করে নিয়ে চলে যাবেন, সমস্যা হবে না। আর আপনারা শুধু মাঠে টিকলে হবে না, অবশ্যই আপনার এখানে রিটেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো আপনাদের লিখিত পরীক্ষা ভালো করার জন্য আমাদের একটি স্পেশাল সাজেশন তৈরি করা আছে, উপরে দেওয়া স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে আপনার সাজেশনটি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনার দিয়ে দেবো, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করবেন 01794 33 30 33। শুধুমাত্র এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সরাসরি ফোনে কল দেওয়ার দরকার নেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনারা SMS দিবেন, বলবেন যে ভাইয়া আমি আপনাদের সেনাবাহিনীতে যে আবেদন করেছিলাম সেটার পিডিএফটি চূড়ান্ত সাজেশন নিতে চাই। এই নাম্বারে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনার পিডিএফটি দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে সঙ্গে সঙ্গে পড়তে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।